আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? সো আপনারা যারা আমার কক্সবাজারের পার্ট 1 ভিডিও দেখেছেন সবাইকে স্বাগতম আমার পার্ট 2 ভিডিওতে। আর যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে, সবাইকে অনেক বেশি ওয়েলকাম। রাইট, সো কক্সবাজারের সেকেন্ডে আমরা ইনানি বিচের দিকে যাব, ওই পাশটা এক্সপ্লোর করার জন্য বের হয়েছি। সো মেরিন ড্রাইভ দিয়ে যখন যাচ্ছিলাম তখন এই স্পটটা চোখে বাঁধলো। সো এখানে টিকিট নিয়ে নিলাম আমরা, সম্ভবত 30 টাকা করে টিকিট নিয়েছিল। সো টিকিট নিয়ে আমরা ভিতরে গেলাম। সো ভিতরে এসে আমি অনেক বেশি সারপ্রাইজ, কারণ হচ্ছে আমি এক্সপেক্ট করেছিলাম যে 30 টাকা করে যেহেতু টিকিট নিয়েছে, সো কিছু তো ভিতরে আছে দেখার মতো। লিটারেলি আমি যখন উপরে আসছি, এই একটা বাসা আর হচ্ছে চারপাশে ঘন জঙ্গল, অ্যান্ড দ্যাটস ইট, জাস্ট দ্যাটস ইট, আর কিছুই না। সো আমি জানি না, আদৌ জানি না যে এটা কেন 30 টাকা করে টিকিট নেওয়া হয়েছে, আমি সত্যি জানি না। এনিওয়ে, সো আমরা আবার হচ্ছে চলতে শুরু করলাম মেরিন ড্রাইভ দিয়ে। আমি যতবার কক্সবাজারে গিয়েছি তার ভিতরে এইবার এই মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় আমার কাছে বেশ ভালো লাগলো, কারণ হচ্ছে মনে হচ্ছে যে কিছু কনস্ট্রাকশন কাজ হয়েছে এবং কিছু মেরামতের কাজও হয়েছে রাস্তার, সেজন্য রাস্তাটাও দেখতে সুন্দর লাগছে এবং রাস্তা থেকে এনজয় করা যাচ্ছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। সো আমার মনে হয় যে যখন সম্পূর্ণ কাজ হয়ে যাবে তখন মেরিন ড্রাইভটা অনেক বেশি উপভোগ্য হবে। যখন আপনি কক্সবাজার সেন্ট্রাল থেকে ইনানি বিচের দিকে যাবেন তখন এই মেরিন ড্রাইভটা হবে আপনার জন্য অনেক বেশি উপভোগ্যকর, এরকমই মনে হচ্ছে। রাইট, সো আমরা আমাদের নেক্সট যে গন্তব্যে আমরা যাব সেটা আপনারা সবাই জানেন যে আপনি যদি ইনানি বিচে যান তাহলে মাঝপথে আপনার কয়েকটা জিনিস থাকে, যেমন আপনার হচ্ছে হিমছড়ি থাকে, হিমছড়ি ঝর্ণা বা হিমছড়ি যে পাহাড়ের চূড়া সেটা থাকে। দেন হচ্ছে আপনি যদি চান কাইকিং করতে পারেন। সো আমরা প্রথমেই আমাদের যেহেতু হিমছড়ি থাকে হাতের বাম পাশে, সো আমরা হিমছড়িতে চলে আসলাম। সো হিমছড়িতে আসলে আমার যেটা পছন্দ, আমি যখনই কক্সবাজারে আসি আমি লোকাল যে খাবারগুলো, তারপর হচ্ছে স্পেশালি ডাবের পানি, তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। রাইট, সো আমরা সিঁড়ি বেয়ে যে পাহাড়ের চূড়া সেটাতেই প্রথমে আমরা যাচ্ছিলাম, যে পাহাড় থেকে আগে নামি, দেন হচ্ছে আমরা হিমছড়ি ঝর্ণা দেখতে যাব। সো এখানে আসার পরে আমার কাছে একটা জিনিস রিয়েলাইজ হলো যে জানি না আমাদের পর্যটনকে কেন্দ্র করে গভর্নমেন্টের যে যথেষ্ট পরিমাণ বাজেট থাকে, সো তারপরেও কেন কক্সবাজারের মতো একটা জায়গা এবং দুইটা বিচের মাঝখানে একটা লোকেশন হিমছড়ি, এবং এটা অনেক পপুলার একটা নাম হিমছড়ি, এই পাহাড়ের চূড়া। সো এটা কেন ডেভেলপ করা হয় না, দর্শনার্থীদের জন্য কেন সুন্দর মেরামত করা হয় না, আই হ্যাভ নো ক্লু। এবং এটা অনেক কষ্ট করে উপরে উঠলাম। ওঠার পরে হচ্ছে ওইখানে না আছে কোনো বসার ব্যবস্থা, না আছে কোনো ভালো লোকেশন দেখার, অর্থাৎ এত সুন্দর সমুদ্র, সেই সমুদ্রকে দেখার মতো অনেক ভালো লোকেশন মেক করা যেত, সেরকম কিছুই নেই। শুধু একটা এই হিমছড়ি গেট মেক করা আছে, ফটো ফ্রেম। সো এখান থেকে আমরা হচ্ছে নীল সমুদ্র সেটা উপভোগ করলাম। আর হ্যাঁ, এই যে ফ্রেমটা দেখছেন, দ্যাটস ইট, শুধু একটা ফ্রেমই আছে, যেটা হচ্ছে আপনি হিমছড়ি পাহাড়ের উপরে উঠে আপনি দেখতে পাবেন এবং জুম করে আপনাকে দেখতে হবে। যেটা বলছিলাম যে উপরেও দেখলাম যে ডাবের পানির ব্যবস্থা, বাট আপনি নিচে যদি ডাবের পানি 120 টাকা করে পান, উপরে উঠলে কিন্তু এটার দাম আর একটু বেশি হয়ে যায়। রাইট, সো আমরা ওখান থেকে পাহাড় থেকে আবার নিচে নেমে আসলাম। এখানের দোকানগুলো আমার কাছে খুব ভালো লাগে। গ্রামে যখন ছোটো সময় মেলায় যেতাম তখন মেলার দোকানগুলো এমন থাকতো। সো জিনিসগুলো দেখে সেই একটা ফিলিংস চলে আসে। রাইট, দেন আমরা ফাইনালি আমাদের যে হিমছড়ি ঝর্ণা সেটা দেখার জন্য খুব কাছাকাছি চলে আসছি। বাট এখানে আসার পরে যখন এখানে যারা আশপাশে মানুষ আছে তাদের সাথে কথা বললাম, সো সবাই বললো যে এটা নাকি আর্টিফিশিয়াল, অর্থাৎ পিছন থেকে পানি দেওয়া হচ্ছে। সো এটা শুনে তো মন খারাপ হয়ে গেল যে ঝর্ণাটা তাহলে দেখতে পারলাম না। এনিওয়ে, দেন আমার সাথে পরিবার ছিল, পরিবারের কয়েকজন সদস্য। সো সবাই মিলে একটু কেনাকাটা করলাম। আর কক্সবাজারে গেলে কেনাকাটা এটা তো স্বাভাবিক, বিশেষ করে আপনার বাসায় যদি ফিমেল মেম্বার্সরা থাকে, আপনার সাথে যদি থাকে, তাহলে তো কথাই নেই। রাইট, সো এরপরে আমরা সামনে আরও যেতে থাকলাম।
সো আমাদের সামনে হচ্ছে কাইকিং করার একটা লোকেশন, আমি লোকেশনের নামটা মনে নেই আমার। অর্থাৎ আপনি ইনানি বিচের খুব কাছাকাছি যে ব্রিজটা, ওই ব্রিজের নিচে হচ্ছে এই কাইকিংয়ের ব্যবস্থা থাকে। এটা আমি আরও কয়েকবার করেছি, এটা প্রথম না, বাট বাংলাদেশে কাইকিং করছি, এটা আসলে খুব ভালো লাগার একটা বিষয়। আর আমার সাথে অনেকগুলো মানুষ ছিল, তারা কেউ কাইকিং করেনি আগে, সো তাদের জন্য অনেক বেশি এনজয়েবল ছিল। এনিওয়ে, আপনারা যারা সাঁতার জানেন না, সো তাদের জন্য এক্সট্রা সতর্ক আমার মনে হয় হওয়া উচিত। এবং কারণ এটা অনেক ছোট একটা নৌকার মতো, সো একটু শেক করলেই এটা মানে ডুবে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং যারা সাঁতার জানেন না তাদের জন্য, সো তারা অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর চেষ্টা করবেন যে আপনাদের গ্রুপে যারা যারা সাঁতার জানে তাদের একজন বোটে রাখবেন, অর্থাৎ দুজনের যেহেতু ফ্যাসিলিটি আছে, সো চেষ্টা করবেন যে একজন অন্তত সাঁতার জানে এরকম রাখতে। রাইট, সো আমরা যখন ওখান থেকে আসছিলাম, সো লাইভ জেলিফিশ সেটা দেখে ভাবলাম যে একটা ফুটেজ নিয়ে নেই, কারণ এটা স্টিল নড়াচড়া করতেছিল। সো জিনিসটা অনেক বেশি অন্যরকম, জেলিফিশের সামনে থেকে দেখা। তারপরে ওখান থেকে বের হয়ে আমরা আবারও চলতে শুরু করলাম। আমাদের গন্তব্য ইনানি বিচ, সো এখানে আমরা যাব। আর মূলত ওখানে আমাদের আর একটা প্ল্যান আছে, সেটা আপনারা সবাই জানেন যে পালঙ্কি রেস্টুরেন্টটা একটু বেশি ফেমাস কক্সবাজারে। এবং এটা ফেমাস কারণ এদের খাবার আমি যতবার খেয়েছি কখনোই মনে হয়নি যে টাকাগুলো নষ্ট করলাম। সো প্রত্যেকবারই যখনই আমি এদের খাবার খেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে। সো তারই ধারাবাহিকতায় এবার এসেছি। এখানে এসে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেল দেখে, যে আমি মানে বলতে গেলে প্রায় 1 ঘন্টা আমার সিরিয়াল দিয়ে আমি 1 ঘন্টা অপেক্ষা করেছি। 1 ঘন্টা পরে খাবার এসেছে। সো বুঝতেই পারছেন যে কত বেশি পপুলার। আর অবশ্যই এদের ব্র্যান্ডিং সব জায়গাতেই আছে। এই কাঁসার থালা অর্থাৎ পিতলের যে থালাগুলো, এটাতেও এদের ব্র্যান্ডিং আছে। রাইট, সো এখানের প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা। আমার কাছে স্পেশালি ফিশ পাকোড়াটা অনেক বেশি ভালো লেগেছিল। এদের অবশ্য কিছু স্পেসিফিক আইটেম আছে সুইটসের ভিতরে, যেমন আপনার নলেন গুড়ের রসগোল্লা, এটা আমার আসলে খুব পছন্দের। রাইট, সো এইটা ইনানি বিচ। সো এইখানে আসার উদ্দেশ্য ছিল এই শটটা নেওয়া, কারণ বাংলাদেশে আমার মনে হয় একমাত্র এটাই আছে, এই ছোট্ট ব্রোকেন ব্রিজ। যেটা ব্রোকেন ব্রিজ আমি কেন বললাম জানি না, এটা যারা মেরিন তারা ইউজ করে। এখানে ওই সামনে জাহাজ নোঙর করে সেখান থেকে মালামাল বা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বা ভিআইপি কোনো প্রোটোকল থাকলে তখন এটা ইউজ করে। যদিও দেশের বাইরে এই ব্রিজগুলো ওপেন থাকে পাবলিকের জন্য, বাট আমাদের বাংলাদেশে এটা ওপেন না। রাইট, সো এটা শেষ করে দেন আমরা লাল কাঁকড়ার বিচ যেটাকে বলে, সেখানে চলে আসছিলাম একদমই সানসেটের সময়। সো এখানে এসে কিছু সাম্পান দেখতে পেলাম। সো চেষ্টা করলাম সাম্পানের কিছু ফুটেজ নিজের মতো করে সিনেম্যাটিক ওয়েতে ধারণ করার জন্য। সো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সাথে আমার ছোটো ভাই ছিল, সো সেও ট্রাই করলো, আমার দেখা দেখি সেও ট্রাই করছে। সো আমাদের দুইজনের কম্বিনেশন ভিডিওগুলোই আপনারা এখন দেখছেন। আপনারা যারা ইনানি বিচে যাবেন সবার কাছে বলবো যে আপনারা ইভিনিং টাইম অর্থাৎ সানসেটের 1-1.5 ঘন্টা আগে আপনারা এই ঝাউবনের পাশে যে লাল কাঁকড়ার বিচ বলা হয়, সো এই জায়গাটাতে চলে আসতে পারেন, কারণ সানসেট দেখার জন্য খুব ভালো একটা জায়গা এটা। রাইট, সো এখানে আমি কিছু ভিডিও নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওগুলো এনজয় করুন।
রাইট, সো যে ড্রয়িংগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিচের বালুর উপরে, এটা হচ্ছে লাল কাঁকড়া তারা নিজেরা করেছে। যদিও লাল কাঁকড়া দেখার সৌভাগ্য হয় নাই এখানে, বাট তাদের তৈরি করা নকশাগুলো, ড্রয়িংগুলো আমরা দেখলাম। রাইট, সো আমরা সন্ধ্যার দিকে সানসেটের পরে আমরা চলে আসছি বাণিজ্য মেলায়, কক্সবাজারের বাণিজ্য মেলা। সো এটা প্রত্যেক বছরই হয় এই উইন্টারে, এবং আমি যেহেতু উইন্টারে কক্সবাজার আসাটা পছন্দ করি, এই জন্য যতবারই কক্সবাজারে এসেছি উইন্টারে, প্রত্যেকটা টাইমেই এই মেলাটা আমি পেয়েছি এবং চেষ্টা করেছি মেলাতে আসতে, কারণ আমার ভালো লাগে। গ্রামে যে মেলা হয় সেই মেলার সাথে বাণিজ্য মেলার কিছু ডিফারেন্স আছে, কারণ গ্রামে যে মেলা হয় সেই মেলাটা অনেক বেশি আমাদের বাংলাদেশের কালচার, বাংলাদেশের সাধারণ জেনারেল মানুষের সাথে একদম মিশে যায়। বাণিজ্য মেলাটা একটু বেশি আধুনিক, বাট তারপরেও ভালো লাগছে অনেক। আর যতবারই বাণিজ্য মেলায় আসি ততবারই চেষ্টা করি আমার পছন্দের রাইডস নাগরদোলা, ওইটাতে ওঠার জন্য। রাইট, সো মিড নাইটে আমরা এই বাণিজ্য মেলা থেকে বের হই, দেন হচ্ছে আমাদের হোটেলে চলে আসি, কারণ অনেক রাত হয়ে গেছে। কারণ টুমোরো আমাদের মর্নিংয়ে কিছু কেনাকাটা বাকি আছে, সো এই কেনাকাটাগুলো করে দেন হচ্ছে আমাদেরকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। সো মর্নিং আমরা চলে গিয়েছিলাম, মর্নিং বলতে ইটস অ্যারাউন্ড 12 o'clock। সো আমরা গিয়েছিলাম কেনাকাটা করতে, যদিও এই সময় কেনাকাটা মানুষ নর্মালি করে না, বাট আমাদের কিছু জিনিস বাকি ছিল, সো সেই জন্য হচ্ছে এই সময়ে আমরা কেনাকাটা করতে গিয়েছি। অনেক দোকানই তখন ওপেন ছিল না, ওটা শেষ করলাম। শেষ করে দেন হচ্ছে আমরা ভাবলাম যে পালঙ্কির খাবার যেহেতু অনেক মজা, সো পালঙ্কিতে নতুন একটা ডলফিন মোড়ে নতুন একটা ব্রাঞ্চ হয়েছে, সো বা আমরা কক্সবাজার থেকে বিদায় নেওয়ার আগে পালঙ্কিতে আবার গেলে কেমন হয়। সো এই পালঙ্কিতে গিয়েছিলাম। এই পালঙ্কির একটা বিষয় খুবই অদ্ভুত, সেটা হচ্ছে যে এই পালঙ্কির যে ওয়ালগুলো, সেই ওয়ালগুলো খুব অসাধারণভাবে ড্রয়িং করে এবং হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে ডেকোর করা, যেটা আসলেই মানে খুব সিম্পল জিনিসকেও অসাধারণ এবং হচ্ছে অন্যরকম করে তুলেছে। তারপরে আসলে হচ্ছে খাবারের বিষয়। সো এখানেও সেম, আমরা যে পালঙ্কির মেইন যে ব্রাঞ্চ থেকে যখন খেয়েছিলাম, সো এইখানে আসার পরে ভাবলাম যে হয়তো বা সেম হবে, কিন্তু দেখলাম যে এখানে কিছু কিছু আইটেম এখানে অ্যাড করা হয়েছে, যেটা ওই অরিজিনাল পালঙ্কিতে ইনানি বিচে যেটা সেখানে ছিল না। এখানে কিছু কিছু আইটেম যেগুলো অ্যাড করা হয়েছে, কিছু আইটেম যেগুলো হচ্ছে ফিউশন করা হয়েছে, একটু ফিউশন করা হয়েছে, এবং হচ্ছে এদের প্রেজেন্টেশনটাও একটু ডিফারেন্ট। সো এই তো এখানে খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। রাইট, সো এই পর্যন্তই ছিল হচ্ছে আমার ভিডিও কক্সবাজার কেন্দ্র করে। আর আমার সামনে আরও কিছু ভিডিও আসতেছে। আমি যখন বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে কিছু জায়গায় ঘুরেছি, সো সেই ভিডিওগুলো আপনাদের সামনে খুব দ্রুতই চলে আসবে। তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন সবাইকে আরও বেশি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।